অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন কি পাবেন না এই নিয়ে খুব বিতর্ক দেখছি। কাল আমি রুটি আনতে গেছিলাম বাজারে, তো দেখি এক ভদ্রমহিলা বলছেন যে আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না। আমি কেন? বলেন যে আমার নামে জমি আছে। আমি বললাম ক কাঠা জমি? বলে 2 কাঠা। এরকম 2 কাঠা জমি থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না সরকার কোথাও বলেনি, কিন্তু মোটামুটি 3টি জিনিস থাকলে মোটামুটি হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না, সে আপনারাও সবাই জানেন। এক, যদি চাকরিরতা বা পেনশনভোগী হন। 2 নম্বর, যদি প্রচুর জিএসটি দেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করেন, প্রচুর ট্যাক্স দেন, তার তো দরকারও নেই, আর চাকরি করলেও দরকার নেই। আর 3 নম্বর, যারা অনুপ্রবেশকারী ছিলেন বা ঠিকমতো কাগজপত্র নেই, তারা হয়তো পাবেন না। আর যে বাকি যে তথ্যগুলো চেয়েছে সেগুলোর ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের কার্ড কেটে যাবে, কোনো ব্যাপারই নেই। যেমন রেশন কার্ডের তথ্য চেয়েছে, এই যে 5 নম্বর কলামে রেশন কার্ডের তথ্য চাওয়া হয়েছে, তা রেশন কার্ড কি পান না সেটা তো জানালে তার সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো সম্পর্কই নেই। শিশুদের টিকা, এই শিশুদের টিকার ব্যাপারটা অন্য সরকার হয়তো অন্য কোনো তথ্য রাখবেন, যে ঠিকমতো টিকাকরণ হয়েছে কিনা বা যে ব্যাপারগুলো ওই তথ্যগুলো কাজে লাগবে। তাহলে শিশুদের টিকার যে তথ্য আর রেশন কার্ডের যে তথ্য তো সরকারের প্রয়োজনে। তারপরে আর একটা হচ্ছে যে 3টির অধিক বাড়ি কিনা। এই 3টির অধিক বাড়ি যদি ধরুন কারোর কলকাতায় 3টির অধিক বাড়ি, তারা হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের প্রয়োজনই নেই, হয়তো সরকার মনে করতে পারে। তাহলে এই 3টির অধিক বাড়ি, নিজস্ব জমিটা কোনো সমস্যাই না, কারণ অনেকেরই আছে তার নিজস্ব বাড়ি, তো 2 কাঠার একটা জমি থাকলে সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা তো দেখছি যে 5 নম্বর কলামে ডিজিটাল রেশন কার্ডের তথ্য চেয়েছে, আর ওদিকে প্যান কার্ড আর কর্মসংস্থানের ধরন তো চাওয়া হয়েছে, তিনি চাকরি করেন কি করেন না বা কেমন ইনকাম করেন। আর প্যান কার্ড পেলে তো অর্থাৎ তার ব্যাংকিং যে ডিটেলসটা সেটার সম্বন্ধে অনেকটা ধারণা হয়। আর এপিক কার্ড, এই যে ব্যাপারটা, এটা তো মোটামুটি এখানকার তিনি বাসিন্দা কি বাসিন্দা নন সেই হিসাবেই এগুলো চাওয়া হয়েছে। অর্থাৎ এর সঙ্গে ওই যে আর এসআইআর বা ট্রাইব্যুনালে সেগুলো যারা আবেদন করেছে তাদের দেবে বলেই হয়তো সেগুলো চেয়েছে। তার মানে আর আমি আমার নিজস্ব জ্ঞান মতে সব সই স্বাক্ষর করছি এটা। আর পরিবারের সদস্য যদি দেখুন 12 পাতা, এবার পরিবারের মূল সদস্য আর 5টা করে 5 জন সদস্য আছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে 12 পাতা হলেও যিনি পরিবারে মাত্র 3 জন, তাহলে স্বামী পরিবারের সদস্য মানে প্রধান, আর হচ্ছেন তিনি আর তার ছেলে, তাহলে আর মাত্র 2, 5টা ঘরই তো আর ফিল আপ করতে হবে না। এবং ঘরগুলো খুব ফাঁকা 12 পাতা বলেই যে বিশাল কিছু চেয়েছে তা কিছু নয়। আর অনেক কিছুই তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে হয়তো লিখতেও হবে না। অর্থাৎ এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই যে বিতর্ক, সেগুলো শুধু বাজারে গুজব রটানো, আর কিছুই নয়। মানে যাদের সত্যি দরকার অন্নপূর্ণা ভাণ্ডার তারা নিশ্চয়ই পাবেন। কিন্তু এই যে এখন দেখা যাচ্ছে যে অনেকেই যারা লক্ষ্মীর ভাণ্ডার নিতেন, এই 2-1টি ধরা পড়েছে যে পুরুষরা নিতেন। আপনি সাপোর্ট করবেন যে পুরুষরা মহিলাদের জন্যে যে প্রকল্প সরকার দিচ্ছে তারা পাক, আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। 2 নম্বর, যিনি ভারতীয়ই নন তাহলে তিনি কেন পাবেন, অর্থাৎ অনুপ্রবেশকারী। তো আপনাদের জন্যে যে ট্যাক্সের টাকা সেটাই সরকার আপনাদের যাদের দরকার তাদের জন্য বন্টন করছে। এবার কেউ এসে সেগুলোর ভাগ বসালো, আর সেগুলোর ভাগ বসালে আরও একটা সমস্যা এগুলো দেখে নেওয়া যে ভারতবর্ষ তো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, এবং প্রত্যেকটা দেশের তার নিজস্ব যে স্বকীয়তা, নিজস্ব যে নিরাপত্তা, নিজস্ব যে নিয়মকানুনগুলো সেগুলো তো মেনে চলতে হবে। কারণ প্রচুর মানুষ যদি এসে এইভাবে সরকারি প্রকল্প পায়, এই পায় ওই পায়, তারপর নিজেদেরই এই দেশের লোক বলে ভাবতে শুরু করবে, কবে দেশটাই দখল হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার বাংলাদেশ, আর আজকে একটা পোল্যান্ডে না কোথাকার ভিডিও দেখলাম, অর্থাৎ আমাদের ভারতবর্ষ নিয়ে খুব মাথা ব্যথা বাংলাদেশিদের, এবং মাঝে মাঝে যে সমস্ত ভিডিও করে
মানে দেখলেই গা জ্বলে যায়। আমরা তো বাংলাদেশ নিয়ে কখনো কিছুই বলতে যাই না, তো তাদের ভারতবর্ষ নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে এইসব বলার কি দরকার? পশ্চিমবঙ্গে কোন সরকার এলো কি কোন সরকার গেল, তাদের তো তাদের মাথা ব্যথার দরকার নেই। তার মানে কি এমন কিছু সেই দেশের নাগরিকরা আমাদের দেশ থেকে এমন কোনো সুবিধা ভোগ করছিল, সেই সুবিধাগুলো আজ তারা পাচ্ছে না, তাই বলে হয়তো তাদের গা জ্বলছে। অথবা আমাদের রাজ্যটাকে তারা এমনভাবে ব্যবহার করতে চাইছিল যেটা আর পারবে না, এই জন্য তাদের গা জ্বলছে। এবং বাংলাদেশিরা আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে এমন এমন সব কথা বলছে, দেখলেই গা জ্বলে যায়। অনেক টেরোরিস্ট বা অনেক বাংলাদেশি, তারা বিভিন্ন বাংলাদেশি বাজে কাজ করে আমাদের শেল্টার নেবে পশ্চিমবঙ্গে, এটা কখনো সম্ভব? আর ওই ধরনের মানুষজন যদি আমাদের রাজ্যেই থাকে, আমাদেরই তো নিরাপত্তার অভাব। সরকার সবসময় কিন্তু দেশের যে নিরাপত্তার ব্যাপার, দেশের যে সার্বভৌমত্ব, সেটা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে। এবং এই সব ট্যাক্সের টাকাই তো বিভিন্ন প্রকল্পে যাদের সত্যিকারের দরকার তাদের দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। যাদের দরকার ফর্ম ফিল আপ করবেন, সরকার তো বলছে বিএলওরাও সহযোগিতা করবে, তারা নিশ্চয়ই পাবেন। থ্যাঙ্কস।